রান্না করবে অথচ তেল নেই, এটা কি ভাবা যায়? তেল ছাড়া যেরকম রান্না করবে ভাবা যায় না, সেরকমই কোন তেলটা খাওয়া শরীরের পক্ষে সবচেয়ে ভালো, তেলে কত ক্যালোরি থাকে, কতটাই বা তেল খাওয়া উচিত রোজ, এই সব প্রশ্নগুলোর উত্তর জানাও ততটাই জরুরি। আজকের ভিডিও থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। অনেকেরই ধারণা আছে ফ্যাট খেলেই আরো ফ্যাট বেশি হবে, আর তেলটা তো একটা ফ্যাট। তাহলে কি করবে? প্রথম জেনে নেওয়া যাক তেলে কত ক্যালোরি থাকে। প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট কিংবা প্রোটিনে 4 ক্যালোরি থাকে, সেখানে প্রতি 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি থাকে, তার মানে 2 গুণের থেকেও বেশি। আর এই কারণেই ফ্যাটটা অনেক কম খেতে হয়। তুমি সারাদিনে যা খাবার খাচ্ছ তার 10% ফ্যাট খেতে হয়। আবার ফ্যাট খাওয়াটা প্রচণ্ড জরুরি, কারণ তুমি যদি ভালো ফ্যাট না খাও তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো থাকে, যে ভিটামিনগুলো ওই ফ্যাট খাবারগুলোর সাহায্যে আমাদের শরীরে ঢুকতে পারে, সেই ভিটামিনগুলো আমাদের শরীর তাহলে নিতে পারবে না। এই কারণে ফ্যাট খাওয়াটা ভীষণ জরুরি। একদিকে ফ্যাট খাওয়াটা জরুরি, আরেকদিকে রান্নায় তেল না দিলে রান্নাই হবে না। আবার উল্টো দিকে তেলের ক্যালোরি অনেকটা বেশি থাকে। তাই সব সময় উচিত প্রতি একজন মানুষের 500 থেকে 600 গ্রাম তেল প্রতি মাসে খেতে হবে। তাহলে বুঝতেই পারছো কতটা কম তেলে তোমাকে রান্না করতে হবে। আর একটা সুস্থ মানুষের যেখানে 10% চর্বি সারাদিনে খেতে হবে, সেখানেই তোমার যদি একটা ভুঁড়ি থাকে, পেটে অনেক চর্বি বেশি আছে, তাহলে তোমাকে সেখানে 5% চর্বি খেতে হবে। তার মানে তেলটা আরো কম ব্যবহার করতে হবে। এবারে আসি কি ধরনের তেল তুমি খাবে। আমাদের প্রত্যেকের বাড়িতে যে তেলে রান্না হয় সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, রাইস ব্র্যান অয়েল, যে তেলই খাও না কেন দেখবে তার প্যাকেটের গায়ে বড় বড় করে রিফাইন্ড কথাটা লেখা আছে। এই রিফাইন্ড কথাটার মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া তেল। কেন বলছি এই কথাটা? ধরো সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েল, এটা রিফাইন্ড তেল হচ্ছে মানে এই সূর্যমুখীর দানাটা বা সয়াবিনের দানাটাকে খুব হাই হিটে গরম করে তার থেকে তেলটা বার করা হচ্ছে, এবং অবশ্যই এটা একটা কেমিক্যালের থ্রুতে যাচ্ছে। এই টেম্পারেচার বেশি, কেমিক্যাল ব্যবহার করা, এর ফলে তেলের যে পুষ্টিগুণটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। শুধু তাই না, তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী, এই ফ্যাটি অ্যাসিডের চেনটাও নষ্ট হয়ে যাচ্ছে। না এই তেলে কোনো স্বাদ থাকছে, না গন্ধ থাকছে, উপকারী পুষ্টিগুণটাও থাকছে না। শুধু তাই না, অনেক দিন যাতে তেলটা ঠিক থাকে তার জন্য প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে, ফেনা হবে না এর জন্য কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। তুমি যখন তেলটা খাচ্ছ সেটা শুধুই মাত্র বিষাক্তই হয়ে যাচ্ছে, কাজের কিছু হচ্ছে না। তাই জন্য কখনোই রিফাইন্ড তেল খাবে না। তাহলে কি তেল খাবে? সব সময় চেষ্টা করবে কোল্ড প্রেসড তেল খেতে। কোল্ড প্রেসড তেল মানে আমরা সবাই জানি, আগেকার দিনে ছোটবেলা পাওয়া যেত, ঘানির থেকে তেল আনা হতো, কাচ্চি ঘানি, সেটাই হচ্ছে কোল্ড প্রেস। মানে গরম না করে পিষে তার থেকে তেলটা বার করা হচ্ছে। তুমি যদি সারা পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তাহলে সেখানে তুমি দেখতে পাবে ক্যানোলা অয়েল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এই তেলগুলো খুব বিখ্যাত। এই তেলগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অনেক বেশি থাকে, পুষ্টিগুণও ভালো। এবারে ধরো অলিভ অয়েল, সত্যি অলিভ অয়েল তেলটা খুব ভালো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি অলিভ অয়েল দিয়ে ভাপা ইলিশ বা সর্ষে বাটা দিয়ে ইলিশ করতে কেমন খেতে লাগবে? একটুও কি ভালো লাগবে? কিংবা আলু ভাতে করলে তার মধ্যে তুমি যখন সর্ষের তেলটা দিচ্ছ
তার যে স্বাদটা পাচ্ছ অলিভ অয়েল দিলে কি সেটা পাবে? অলিভ অয়েলে এমন কয়েকটা জিনিস আছে যেটা আমাদের ভারতীয়দের সাথে ঠিক স্যুট করে না। প্রথমত হচ্ছে সেটার দাম প্রচন্ড বেশি। আমি যে অনলাইন অ্যাপ থেকে কেনাকাটা করি সেখানে খুলে দেখলাম 1 লিটার অলিভ অয়েলের দাম 1399 টাকা, আসলে 2000 টাকা। ডিসকাউন্ট দেওয়ার পর এই টাকাটা, মিনিমাম 250 ml যদি নাও তার দাম 527। এত বেশি দামি তেল সবার পক্ষে খাওয়া একদমই সম্ভব না। এটা হচ্ছে অলিভ অয়েলের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমরা যে ধরনের খাবার রান্না করি তাতে অলিভ অয়েলটা একদম স্যুট করে না। তুমি পাস্তা বানালে বা স্যালাডের ড্রেসিং এ তেলটা দিলে তাহলে অলিভ অয়েল ঠিক আছে, আমাদের রান্নার সাথে অলিভ অয়েলটা ঠিক যায় না। সেই গন্ধটা, সেই দেখতে ব্যাপারটাই আসবে না অলিভ অয়েল দিয়ে। আর 3 নম্বর সমস্যা হচ্ছে অলিভ অয়েলকে টেস্ট করে দেখা গেছে অধিকাংশ জায়গায় 80% জায়গায় ভেজাল অলিভ অয়েল বিক্রি হয়। তার মানে একদিকে প্রচুর টাকা খরচ করছো, আরেকদিকে শুদ্ধ তেলটাও তুমি পাচ্ছ না। তাই অলিভ অয়েলের অপশনটা বাদ রাখাই ভালো। কি তেল খাওয়া সবচেয়ে ভালো সেটা তো অবশ্যই বলবো, তার আগে বলে নি এই রিফাইন্ড তেলগুলো যে খাওয়া হয় তার জন্য আমাদের শরীরের কি ক্ষতি হয়। প্রথম ক্ষতি হচ্ছে ক্যালোরিটা যেহেতু অনেক বেশি, 1 গ্রামে 9 ক্যালোরি আছে, আবার উল্টো দিক থেকে পুষ্টিগুণ কিচ্ছু নেই, তার জন্য আমাদের ওজনটা অনেক বেশি বাড়ে, বিশেষ করে চর্বিটা অনেক বেশি বাড়ে। আর চর্বি বাড়ে বলে 2 নম্বর সমস্যাটা বেশি হয়, হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আরো দুটো বড় বড় অসুখের সম্ভাবনা বেড়ে যায়, একটা হচ্ছে হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস, আরেকটা হচ্ছে ক্যান্সারও হতে পারে। তাই এই সমস্ত জিনিসগুলোর থেকে বাঁচার জন্যে রিফাইন্ড অয়েল একদম বন্ধ করে দেওয়া উচিত। এবারে কিছু ঘটনা মনে করে দেখো, বেশ কয়েক বছর আগে আমরা সবাই সর্ষের তেলই খেতাম, তারপর হঠাৎ রাতারাতি সবাই জানতে পারলো সর্ষের তেলটা খুব খারাপ, একদম খাওয়া উচিত না, এবং রাতারাতি সবাই রিফাইন্ড অয়েল খেতে শুরু করলো। আসলে যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে কিছু ইঁদুরের ওপরে পরীক্ষা করা হয়েছিল সর্ষের তেলের মধ্যে অ্যারোসিক অ্যাসিড বলে একটা ফ্যাটি অ্যাসিড আছে, যার মাত্রাটা বলা হচ্ছে যতটা খাওয়া উচিত তার থেকে অনেক বেশি থাকে, এবং তার জন্যে ইঁদুরদের হার্টের প্রবলেম হয়। এই পরীক্ষাটা কোনোদিন কোনো মানুষের ওপরে করা হয়নি, অথচ ইঁদুরের ওপর করা হওয়ার জন্যে মানুষের থেকেও ব্যান্ড করে দেওয়া হয়। আজকের ডেটেও ইউরোপিয়ান কান্ট্রিতে যদি তুমি সর্ষের তেল কিনতে যাও সেখানে বড় বড় করে লেখা থাকে অনলি ফর এক্সটার্নাল ইউজ, মানে সর্ষের তেলটা তুমি শুধু গায়ে লাগাতে পারবে, খেতে পারবে না। অথচ সর্ষের তেলের সাপোর্টে আমাদের দেশে 1500-এরও বেশি স্টাডি হয়, এবং প্রতিটি স্টাডিতে পাওয়া যায় সর্ষের তেল আমাদের স্বাস্থ্যের জন্য প্রচন্ড উপকারী। স্টাডিতে এরকমও বলা হয় সর্ষের তেল খেলে তোমার হার্ট অ্যাটাকের রিস্ক অনেক কমে যাচ্ছে। মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ব্রেনের স্বাস্থ্য ভালো রাখে। আরো মজার ব্যাপার হচ্ছে তখন যে এই সর্ষের তেলের ওপর গবেষণাটা বার করা হয়েছিল, যার মধ্যে অ্যারোসিক অ্যাসিড অনেক বেশি আছে বলা হয়েছিল, তখনই অ্যারোসিক অ্যাসিডটা কম করে একটা নতুন তেল তৈরি করা হয়েছিল, সেটার নাম হচ্ছে ক্যানাডা অয়েল লো অ্যাসিড, ক্যানোলা অয়েল। এবং তখন থেকেই ক্যানোলা অয়েলটা প্রচন্ড মার্কেট হতে শুরু করে, প্রচুর বিক্রি হতে শুরু হয়। তাই এটা ভেবে নেবার কোনো কারণ নেই সব গবেষণাই মানুষের স্বার্থে হয়, অনেক গবেষণাই অনেক বড় বড় কোম্পানির স্বার্থেও হয়ে থাকে। এবং আজকে আমি যে তথ্যগুলো তোমাদের বলছি এগুলো কোনোটা আমার তৈরি করা না, সবকটাই গুগলে সার্চ করে তোমরা দেখতে পাবে। তার কয়েকটা সার্চ রিপোর্ট আমি তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো তোমাদের যদি সন্দেহ থাকে তোমরা নিজেরাই গুগলে সার্চ করে নেবে। ঠিক সর্ষের তেলটা যেরকম ব্যান করা হয়েছে, একইভাবে আরেকটা তেল যেটা ভারতীয়রা খুব খায় এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, সেই তেলটাকেও ব্যান করা হয়েছিল। সেটাও অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি করেছিল। সেটা হচ্ছে নারকোল তেল, কোল্ড প্রেসড কোকোনাট অয়েল। নারকোল তেলকেও বলা হয়েছিল এতে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। অথচ পরীক্ষায় দেখা গেছে
নারকোল তেলের মধ্যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমাদের শরীরে কোলেস্ট্রল লেভেলকে কম করতে সাহায্য করে, আর শরীর তার কোলেস্ট্রলটা নিজেই তৈরি করে। এই নারকোল তেল শুধু হার্টের স্বাস্থ্য ভালো রাখে, কোলেস্ট্রল কমায় তাই না, ব্রেনের স্বাস্থ্য, হাড়ের স্বাস্থ্য, ওভারঅল স্বাস্থ্যটাই ভালো করে। তাই এখন আবার মানুষ কোল্ড প্রেস কোকোনাট অয়েলের দিকে চলে যাচ্ছে, আর আমরা বাঙালিরা সবসময় নিশ্চিন্তে সর্ষের তেল খেতে পারি। এই নারকোল তেল বা সর্ষের তেলে আরেকটা উপকার আছে, সেটা হচ্ছে এর স্মোকিং পয়েন্টটা খুব বেশি থাকে, যেটা অলিভ অয়েলে প্রচন্ড কম থাকে। যত স্মোকিং পয়েন্ট তেলের বেশি থাকবে তত তুমি তেলটাতে ডিপ ফ্রাই করতে পারবে, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে না। কিন্তু যে তেলের স্মোকিং পয়েন্ট কম থাকে সেই তেলটা বেশি গরম হয়ে গেলেই তাতে পয়জন হয়ে যায়, সেটা খাওয়া উচিত না। এখানে তেলের দুটো ভাগ আছে, একটা রিফাইন্ড আর একটা আনরিফাইন্ড। আমাদের সব সময় আনরিফাইন্ড তেল খাওয়া উচিত। আরো কয়েকটা তেল আছে যেগুলো আমরা অতটা ব্যবহার করি না, ভারতবর্ষের অন্যান্য প্রান্তে ব্যবহার হয়, যেরকম তিলের তেল, বাদাম তেল, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। তবে সব তেলই একবার গরম হয়ে গেলে দ্বিতীয়বার আর সেটা খাওয়া উচিত না। তবে একটা ফ্যাট আছে যেটা গরম হয়ে গেলেও তুমি বারবার খেতে পারো, ওই তেলটা সবচেয়ে উপকারী, এবং ভাজা করলেও একই তেলে বারবার ভাজা করতে পারো, তেলটাকে ফেলে দিতে হবে না। অলিভ অয়েলের মতনই এই তেলটাও অনেকটা দামি, সেটা হচ্ছে খাঁটি গরুর দুধের ঘি। ঘিয়ের থেকে ভালো ফ্যাট আর কিচ্ছুতে নেই, প্রচুর নিউট্রিশন আছে, এর স্মোকিং পয়েন্ট অনেক বেশি বলে তুমি ডিপ ফ্রাই করলে তার স্বাদটা আরো ভালো হয়। এমনিতেও ঘিয়ে তৈরি খাবারের স্বাদ অন্যরকম হয়, শুধু একটাই সমস্যা, এটার দামটা বেশি। এছাড়া ঘিয়ে কোনো সমস্যা নেই, আর ঘিয়ের স্মোকিং পয়েন্টও সবচেয়ে বেশি। তাই প্রচুর গরম তেলে রান্না করলেও কোনো ক্ষতি হবে না। তুমি যদি রিফাইন্ড তেলে রান্না করো তাহলে কালকে থেকেই সেটা বন্ধ করে দাও। চেষ্টা করবে সর্ষের তেলে রান্না করতে, এবং সেটাও যেন কোল্ড প্রেসড হয়। আর তোমার বাড়ির পাশে যদি ঘানি থাকে, আমার বাড়ির পাশে যেরকম আছে, তাহলে তো কথাই নেই, ওই ঘানির থেকে সর্ষের তেলটা এনে খেলেই সবচেয়ে ভালো। আর তোমার যদি নারকোল তেলে রান্না খেতে কোনো অসুবিধা না হয়, তাহলে কোল্ড প্রেস কোকোনাট অয়েলও তুমি খেতে পারো। সব সময় লেখাটা দেখে কিনবে, রিফাইন্ড হলে কখনোই কিনবে না, আর কোল্ড প্রেস হলে তাহলেই কিনবে। তাছাড়া তুমি যদি ঘি খেতে ভালোবাসো অবশ্যই সেটা খেতে পারো। তবে শেষে আবার মনে করিয়ে দিই, যেহেতু চর্বিতে ক্যালোরিটা অনেক বেশি থাকে, ডাবলের থেকেও বেশি থাকছে, তাই জন্য সবসময় পরিমাণে কম খেতে হবে। একজনের সারা মাসে 500 থেকে 700-র মধ্যে তেলটাকে রাখতে হবে। তোমরা বাড়িতে যদি 4 জন মেম্বার হও তাহলে চেষ্টা করবে 3 কিলো তেলের মধ্যে সারা মাসটা চালাতে। এবং তেল মানে শুধু রান্না করার তেল না, ঘি, বাটার, সব রকম তেল মিশিয়ে, তাহলেই দেখবে আর কোনো চিন্তা থাকবে না। আর ভালো তেলটা খেলে শরীরটাও ভালো থাকবে, তেলের পুষ্টিটাও তুমি পেতে পারবে। তুমি কি তেল ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।